গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ লাইফস্টাইল সুমাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আবারও নিয়ে এলাম একটা নতুন ব্লগ। তো অনেকদিন পর ব্লগটা নিয়ে আসলাম। আজ একটা বিশেষ ব্লগ হতে চলেছে। তো আজ বাচ্চাদের অনেক আবদার, ওরা ফুচকা খাবে। তো আমি ফুচকা বানাবো, ওদেরকে খাওয়াবো। সমস্ত ব্লগটা দেখতে থাকো তোমরা। এখানে আমি লেবু পাতা নিয়েছি ফুচকার জলে দেওয়ার জন্য। চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে, এখানে ফুচকাটা বানাবো। সবাই আমার সঙ্গে বসে আছে ফুচকা খাওয়ার জন্য। আমি একটা তালাতে আস্তা মশলাগুলো নিয়েছি, ওইগুলো শুকনা কড়াইয়ে ভেজে নেব। সঙ্গে তেঁতুল জলের জন্য তেঁতুল আছে, টক জল যেটা বানাবো ফুচকার জন্য লেবু পাতা আছে, পেঁয়াজ তেল নিয়েছি, আলু নিয়েছি। এখানে আমি পাঁপড় ফুচকাটা নিয়েছি, যেটা দোকানে থাকে। আমি হাতে বানাইনি, আমি কেনাটাই নিয়েছি, কারণ বাচ্চাদেরকে খাওয়াবো, তাই বেশি সময় লাগবে না, তাই দোকান থেকে এটা নিয়ে আসলাম। আর সঙ্গে আছে জলজিরা, সেটা টক জলে দেব। জলজিরাটা দিলে একটু বেশি টেস্ট হয়, শুধু জলজিরা দিয়েই হয় টক জল। না, আমি ভাবলাম তেঁতুল আর জলজিরা দুটো দিয়েই বানাবো আজকে টক জলটা। এখানে অনেকগুলো ফুচকা আছে, সবকটা ভেজে নেব। সাইডে একটা তালাতে ধনেপাতা রেখেছি টক জলে দেওয়ার জন্য। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। পাশে ওরা বসে আছে, আমি কি করছি কি না দেখবে। উনুন জ্বালানো কিন্তু অনেক কষ্টের কাজ। আলু পিঠাও তুমি বেনি তুমি আলু পিঠাই বলি ফস 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 ওই যা তিন আর এক্সট্রা দিদি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে নেব। সবাই আমাকে হেল্প করছে, আমার বাইপু বাইজিরা। সেদ্ধ করা আলুতে ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এবার সেদ্ধ করা আলুতে একে একে মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, পরিমাপ মতো নুন দেওয়ার পর শুকনো কড়াইয়ে যেটা মশলা বানিয়েছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কাটতে ভুলে গিয়েছিলাম, এবার পেঁয়াজগুলো কেটে নিলাম।
আমি দুইটা গজি ফটো উঠছি তোরা এই কথা রাখাইল না আমি এমনি বসলাম ব্যাগটা ভিডিও তো এবার টক জল বানাবো। তো দেখুন রিদ্ধি কেমন রাখতে হয় এক সিরিয়াল আলু বড়িয়া उसका सादे দো আমার দো আরিয়াই দিলা আলু मार खाने मोबाइल लेकर कर रहा